পাকিস্তান, স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। দীর্ঘ ৪৫ ঘন্টা ধ্যানমগ্ন হলেন মোদি, নির্দিষ্ট সময়ের জন্য পালন করবেন মৌনব্রত। ফের নজির গড়ল কলকাতা, প্রতিবেশী রোগীর সফল অস্ত্রোপচার। রাত পোহালে শেষ দফা নির্বাচন, প্রস্তুতি তুঙ্গে। তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা, সঙ্গে দেখা দিচ্ছে জল সংকটও। শুরু টি-20 বিশ্বকাপের কাউন্টডাউন, অধীর অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কেটে গেছে 25টা বছর। এই দীর্ঘ 2 দশকের বেশি সময় ইতিমধ্যেই আরো তিক্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক, কিন্তু এসবের মধ্যেই অবশেষে দেরিতে হলেও নিজেদের ভুল স্বীকার করলো পাকিস্তান। 25 বছর আগে তারা ভারতের সাথে যে অন্যায় করেছিল, সম্প্রতি তা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি নিজের মুখে জানিয়েছেন 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল তা ভেঙেছিল পাকিস্তান। সে সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ আর সেনা জেনারেল ছিলেন পারভেজ মুশারফ। এদিন পাকিস্তানের দোষ স্বীকার করে নিলেও কার্গিল যুদ্ধের জন্য নওয়াজ শরীফ অবশ্য দায়ী করেছেন পারভেজ মুশারফকে। আগামী শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট সম্পন্ন হবে। শেষ দফা অর্থাৎ 7ম দফা নির্বাচনের প্রচার সম্পন্ন করেই দীর্ঘ ৪৫ ঘন্টা ধ্যানমগ্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার সন্ধ্যে 6:45 নাগাদ কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান শুরু করেন প্রধানমন্ত্রী। বলা বাহুল্য, স্বামী বিবেকানন্দ 131 বছর আগে এই স্থানেই ধ্যানমগ্ন হয়েছিলেন। এই বিশেষ স্থানটিকে সমগ্র বিশ্ব ধ্যান মণ্ডপম নামে চেনে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া বসন পরে বিবেকানন্দ মূর্তির সামনে ধ্যান করছেন মোদী। ইতিমধ্যেই এই সংক্রান্ত ছবি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি জানা যাচ্ছে মোদী এই নির্দিষ্ট সময়ের জন্য ডায়েটে থাকবেন। এই সময় তিনি পান করবেন ডাবের জল থেকে শুরু করে আঙুরের রস এবং জুসের মতো তরল খাবার। ধ্যানের এই পুরো সময়টাই তিনি মৌনব্রত পালন করবেন। এই নিয়ে বিরোধীদের কটাক্ষের সম্মুখীন হতে হয় প্রধানমন্ত্রীকে। ফের একবার কলকাতার নজির গড়ল অস্ত্রোপচারে। প্রতিবেশী দেশের একটা রোগীর দেহে হৃৎপিণ্ড বাঁ দিকে থাকার বদলে ছিল ডান দিকে। চিকিৎসার পরিভাষায় এই পরিস্থিতিকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত বুধবার এই বিরল বাইপাস সার্জারি হয়। বিশ্বের প্রতি 10 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এরকম পরিস্থিতি থাকে। শুধু এই নয়, এক্ষেত্রে শরীরের অন্য অঙ্গগুলো বিপরীত দিকে থাকায় অস্ত্রোপচারের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ে এবং অভিজ্ঞতা না থাকলে রোগী মৃত্যুর হওয়ার সম্ভাবনাও থাকে অনেক বেশি। সূত্রের খবর, এদিন অ্যানাস্থেসিয়ার প্রভাব কাটিয়ে 3 ঘন্টা পর জ্ঞান ফেরে রোগিনীর। পরীক্ষা করে দেখা যায় তার অস্ত্রোপচার সফল এবং তিনি সুস্থ আছেন। আগামীকাল রাজ্য জুড়ে 9টি কেন্দ্রে চলবে শেষ দফা অর্থাৎ 7ম দফার নির্বাচন। তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে, বলা চলে প্রস্তুতি প্রায় তুঙ্গে। নজরে থাকছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। গত 2 দিনে বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ডে অত্যাধিক তাপপ্রবাহের কারণে মানুষের জীবন সংকটের মুখে। হিটস্ট্রোকের কারণে প্রায় 41 জন লোক মারা গেছে বিহার, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে। এই 2 দিনে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। বিহারে গত 48 ঘন্টায় তাপপ্রবাহের কারণে বহু পুলিশ কর্মী সহ প্রায় 19 জনের মৃত্যু ঘটেছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজধানী ও রাজস্থানের বিভিন্ন জেলা ভুগছে তীব্র জল সংকটে। দিল্লি সরকার হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে জল ছাড়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। টি-20 বিশ্বকাপের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই মেগা টুর্নামেন্টের। চলতি বছর টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে 20টা টিম। 2রা জুন থেকে শুরু হতে চলেছে এই ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্ট 2রা জুন থেকে শুরু হয়ে গেলেও ভারতের সফর শুরু হবে আগামী 5ই জুন। ভারতীয় দল ওই দিন মুখোমুখি হবে আয়ারল্যান্ডের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।